নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্যে। শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্যে আজকে আমাদের প্রসঙ্গ ভগবত কৃপা। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবত কৃপা বইটি থেকে আমরা শুনব। গুরুদেব ঠাকুর মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে তাহলে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। ঠাকুর মা স্বামীজি তাদের চরণে প্রণাম আমাদের নিত্য প্রতি মুহূর্তে যেন মনের অবচেতনে ক্রিয়া করে, এটি যেন শুধু মৌখিক না হয়। সেই জন্যে মৌখিকভাবে বলতে গেলে যেন অনেক সময় মনে হয় যে আমরা আমাদের সবচেয়ে গভীর গোপন কথাটা কি জোরে বলি না। শ্রী গুরুদেব ঠাকুর মা আমাদের অন্তরের অন্তঃস্থলে সদা সর্বদা এমনভাবে জড়িয়ে আছেন যে তাদের বিষয়ে কিছু বলা, এমনকি সকলের সামনে প্রণাম জানানোটাও বুঝে একটা কেমন মনে হয়, জোর গলায় বলতে পারা যায় না। আমাদের প্রাণের গভীরতম সুর হচ্ছে ঠাকুরের যে সুর, সেই কৃপাটুকু যেন আমরা সবাই সব সময় পাই। এই যে আগামী 15ই ডিসেম্বর মায়ের জন্মতিথি, আমরা সবাই অপেক্ষা করে আছি। তারপরেই কল্পতরু উৎসব, তারপরেই ভক্ত সম্মেলন, তারপর দেখতে দেখতে এসে যাবে স্বামীজির জন্মদিন, ঠাকুরের তিথি পূজা। এই আনন্দের ঢেউয়ে যেন আমরা ভাসতে ভাসতে দুলতে দুলতে এগিয়ে যাই, বিষয়ের রসে যেন কখনোই ডুবে না যাই, এইটি তার কাছে একান্ত প্রার্থনা। শুভ সন্ধ্যা শিখা, পূজা, সঞ্চিতা, শুভ সন্ধ্যা, তুফান মল্লিক, কুমকুম দে, মৌসুমি, শিখা, মৌসুমি, দুই মৌসুমিকেই বলছি, রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা। আজকে দিব্যানন্দজি মহারাজের যে ছোট্ট একটি শুনছিলাম কথা, নির্বাণানন্দজি মহারাজের এবং আরো অন্যান্য মহারাজের স্মৃতিকথা প্রসঙ্গে, সেই গল্পটা আমরা অনেকেই ওটা সকলকে পাঠিয়েছি, শুনেছি, তবুও আরো একবার প্রথমেই বলতে ইচ্ছে করছে। গল্পটা এত সুন্দর, ওই কথাটি আজকে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে মৌমাছি সে তার বন্ধুকে খালি ডাকে। সে বন্ধু হচ্ছে গোবরে পোকা, সে গোবরে থাকে, সেখানেই তার ভালো লাগে থাকতে। মৌমাছি যে ডাকে গোবরে পোকার যে খুব ইচ্ছে হয় যাওয়ার, তা নয়। তা গোবরে পোকা ভাবে, যাকে বাবা বন্ধু রোজ ঘ্যান ঘ্যান করে, তো যাই না হয় একদিন। তো সে তো গেল, কিন্তু কি করলো, খানিকটা গোবর গায়ে মেখে নিল আর একটা গোবরের পুটলি বেঁধে নিয়ে সে গেল মৌমাছির কাছে। এবার গিয়ে মৌমাছি যে তাকে এত ভালো ভালো কথা, এত কিছু দেবে, এত কিছু করবে, সে মধুতে মজে যাবে, মধুর স্বাদে সে কোথায় কি, ওই যে সেই গোবরের গন্ধ, সেই গোবরের গন্ধই ওর নাকে লাগতে লাগলো। সে মধুর গন্ধ আর পেল না, সে মধুর আস্বাদনও পেল না, কিছুই না। সেই গোবরের পোকা গোবরটি মেখে গোবরের পুঁটলি নিয়ে গেছে, তাইতেই সে একেবারে ভরে রইল। সেই রকম আমরাও এই যে বিষয়ের মধ্যে ডুবে আছি, এই বিষয়ে নিয়েই আমরা এমনভাবে জড়িয়ে রয়েছি যে আমাদের সাধু সঙ্গ, ঠাকুর মায়ের কাছে যাওয়া, তাদের কথা শোনা, পড়া, বা এখানে ঘরে বসেও আমরা যে সময় তাদের সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করি, চিন্তা করি, সেই চিন্তা আমাদের বারবার কি করে টেনে নেয়, ওই বিষয়ের মধ্যে টেনে নেয়। ঠাকুর আমাদের ভারী সুন্দর একটা গল্প বলতেন, শুভ সন্ধ্যা রূপা রুম্পা। গল্পটা হচ্ছে, একটা বেজির লেজে এমন একটা ভারী পাথর বাঁধা ছিল যে সে কোটর থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু যতবার সে বাইরে আসবার জন্য লাফ দেয়, ততবারই সেই ভারী পাথরটা লেজে বাঁধা সেটা তাকে ভেতর দিকে টেনে নেয়। ভেতরে তার দম বন্ধ হয়ে আসে, কিন্তু ওই ভারে সে ওইখানেই
বারবার ঢুকে পড়ে। তা আমরাও বিষয় আমাদের এমনভাবে আকর্ষণ করে। এই তো শ্রাবণী, রিনাদি, আমরা সবে শুরু করেছি। আর যে গল্পটা আমরা শুনছিলাম সেই গল্পটা আরেকবার কি বলতে হবে? ছোট্ট দু লাইনে বলে দিই। গল্পটা আমার এত ভালো লেগেছে। দিব্যানন্দজি মহারাজ তিনি আমাদের শুনিয়েছেন। গল্পটা ভাগবতেই প্রথমেই আছে। গল্পটা ঠাকুরও বলতেন যে মৌমাছি আর গোবরে পোকা দুই বন্ধু। বন্ধু কিন্তু হলে কি হবে, গোবরে পোকাকে মৌমাছি ডাকে এসো এসো, গোবরে পোকার আর সময় হয় না। তা একদিন ভাবলে দূর রোজই বন্ধু ঘ্যান ঘ্যান করে, না হয় যায়। কিন্তু সে যাবার সময় কি করলে, ওই খানিকটা গোবর গায়ে মেখে একটা গোবরের পুঁটলি নিয়ে চললো। তা সেখানে গিয়ে সে আর তো মধুর আস্বাদন পেল না, মধুর স্বাদও পেল না, গন্ধও পেল না, ওই গোবরের গন্ধেই মজে রইল, আবার ফিরে চলে এলো। আমাদেরও এই দশা। আমরা তার কাছে যাই কিন্তু মনের মধ্যে বিষয় গজগজ করছে। যেরকম হজম না হলে বদ হজমের ঢেকুর ওঠে, এই তেমনি বিষয় আমাদের ওই রকম দুর্গন্ধে ভরিয়ে রাখছে সব সময়। এই কারণেই আমাদের ওই বেজির মতন অবস্থা হয়। বারবার আমরা লেজে ওই ভারী পাথর বাঁধা আছে, কোটরের ভিতর ঢুকে পড়ি, বেরোবার জন্য যাওবার চেষ্টা করি, আবার ঢুকে পড়ি। ওই পাথরটি যেন ঠাকুর কৃপা করে আমাদের খুলে দেন, লেজের ওই বাঁধা পাথরটা। তাহলেই আমরা বাইরে বেরিয়ে আসতে পারবো মুক্ত মুক্ত আনন্দের হাটে। মোরে ডাকি লয়ে যাও মুক্ত দ্বারে, তোমারও বিশ্বেরও সভাতে। এই যে রবি ঠাকুর বলছেন, সামনেই আমাদের সকলের সঙ্গে ভক্ত বন্ধুদের সকলের দেখা হবে ঠাকুর মায়ের কাছে। এই আনন্দে মন এখন থেকেই আমাদের চনমন করছে। শুভ সন্ধ্যা ভক্ত বন্ধু প্রদীপ মাইতি, তৃপ্তি মান্নাম, মধুমিতা, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে এবার আমরা চলে আসি আজকের প্রসঙ্গে। স্বামীজি বলেছেন, ভারতের যেখানেই আমি যাই লোকেরা এসে বলে, স্বামীজি আমি ত্যাগ করতে চাই। গত সপ্তাহে আমরা এখানেই শেষ করেছিলাম, আজকে এখান থেকে শুরু করব। ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করতে চাই। আমি তাদের জিজ্ঞাসা করি, ত্যাগ করবার মতো তোমার কি আছে? সমর্পণ করার মতোই বা তোমার কি আছে? না আছে মজবুত শরীর, না আছে পরিশীলিত মন, না কোনো বিষয়ে দক্ষতা, না আছে পকেটে বা ব্যাংকে অর্থ উন্নত। না, আমরা সবাই ওই কম বেশি বিষয়ে মজেছি, কিন্তু তিনি কৃপা করে বিষয় থেকে আমাদের, ওই যে মা যে আমাদের মস্ত বড় আশ্বাস দিয়েছেন, ওই ঝেড়ে ঝুড়ে সাফসুফ করে পরিষ্কার করে নিচ্ছেন। না আছে পকেটে বা ব্যাংকে অর্থ, উন্নত ব্যক্তিত্বও নেই। বুদ্ধ ত্যাগ করতে পেরেছিলেন, ত্যাগ করবার মতো তার একটা রাজ্য ছিল, আর সুন্দর যুবজনোচিত ব্যক্তিত্ব, জীবনে অনেক সাফল্য তার আয়ত্তে ছিল, যা তিনি ত্যাগ করেছেন। কিন্তু তোমার কি আছে? এইখানেই আমরা দেখি যে মাঝে মাঝেই তমগুণ সত্যগুণের ছদ্মবেশ পরে আমাদের কিন্তু মনের সঙ্গে ছলনা করে। মনকে তাই বারবার সজাগ সতর্ক থাকতে হবে যে মন যেন সেই ফাঁকিটা ধরে ফেলে, যে তমভাব সে সত্যগুণের ছদ্মবেশ পরে আমাকে ঠকাচ্ছে কিনা। কি সুন্দর ভাব! স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, কি প্রেরণাদায়ী সুস্পষ্ট চিন্তাধারা! বাল্য বয়সে বেদান্তের এই আত্মবিকাশের ধারণা আমাকে উদ্বুদ্ধ করেছিল। প্রায়শ দুর্বল প্রকৃতির লোকেরা ধর্মজীবন শুরু করতে হলে যে প্রস্তুতি দরকার সে বিষয়ে কোনো প্রকার উদ্যম না নিয়েই একেবারে উচ্চতর দিকগুলি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেয়। আমরা প্রাথমিক যে স্টেপগুলো পার হওয়ার দরকার সেগুলো পার না হয়েই উচ্চ অবস্থা নিয়ে ভাবতে বসে যাই, এবং ওইখানেই আমাদের হ্যালুসিনেশন বা ভ্রান্ত দর্শন বা মনের ওই নানা রকম কারিকুরি চলে, মন আমাদের ছলনা করতে চায়। এই জন্যই আগে আত্মগঠন, নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা। অনেক সময় দেখা যায়
আমরা ভাবাবেগের বশে একটা বিরাট কাজ করে ফেললাম, কিন্তু প্রতিনিয়ত যে এগিয়ে চলা, সেখানে আমাদের সেই মনের যে ভাবটি সেই অত উঁচু তারে আর বেঁধে রাখতে পারছি না। মানুষের পরিচয় একটা বড় কাজে নয়, মানুষের পরিচয় ছোট ছোট কাজের মধ্যে দিয়ে। তাকে এক একটি ছোট ছোট টার্গেট নিয়ে এগোতে হবে। এক একটি ছোট ছোট টার্গেট যখন সে ওভারকাম করবে, ফুলফিল করবে, তখনই তার যে নিজেকে গঠন করবার প্রচেষ্টা সেইটি দেখবে সফল হচ্ছে, এবং তখন তার আত্মবিশ্বাস বেড়ে উঠবে, তখন তার আত্মবিশ্বাসও বেড়ে উঠবে, আর সে তখন ক্রমশ এগিয়ে যাবে। যদি তারা তাদের সামর্থ্য অনুযায়ী গ্রহণযোগ্য শিক্ষার পাঠ নিতেন, তবে তা তাদের মধ্যে শক্তি সঞ্চার করত। এইটাই রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন। তারা যদি ধর্মের উচ্চতর দিকগুলি নিয়ে প্রথমেই চিন্তা ভাবনা না করে একটু একটু করে এগোতো, তাহলে তাদের জীবন সঠিকভাবে গঠন হতো। তা করে না, ফলে তারা ধর্মকে পরিণত করে প্রহসনে, এবং সব মিলিয়ে তাদের জীবন পর্যবসিত হয় এক কাপুরুষোচিত নিষ্ফলতায়। তাদের কাছে ধর্ম ক্রমশ একটা এমন জিনিস হয়ে যায় যে তার থেকে তারা কোনো আনন্দ পায় না, নির্ভীক ভাব তাদের মধ্যে থাকে না, উপরন্তু লোকের কাছে তারা হাস্যকর হয়ে দাঁড়ায়। ধর্মকে তারা পরিণত করে প্রহসনে, বলছেন রঙ্গনাথানন্দজি মহারাজ। যদি তারা তাদের সামর্থ্য অনুযায়ী গ্রহণযোগ্য শিক্ষার পাঠ নিতেন, তবে তা তাদের মধ্যে শক্তি সঞ্চার করত, এবং ক্রমশ ধর্মজগতের উচ্চ থেকে উচ্চতর এবং সর্বশেষে সর্বোচ্চ শিখরে আরোহণ করার জন্য প্রস্তুত করত। বিবেকানন্দ বলছেন, ধর্মের অনন্ত পরিধি, এবং শিক্ষার মতোই ধর্ম প্রত্যেক মানুষকে তার বর্তমান স্তর অনুযায়ী গ্রহণ করলে বিকশিত হতে সাহায্য করে। অর্থাৎ ধর্ম আমরা যেখানে আছি সেখান থেকেই এগিয়ে নিয়ে চলে। ধর্ম কখনো আমাদের স্ট্যাগনেন্ট করে, বদ্ধ করে দেয় না। ধর্ম সবসময় আমাদের উন্মুক্ত হতে শেখায়। গীতার বাণী জীবত্ব থেকে শিবত্বে উত্তরণের বাণী। যে দৃপ্ত সুরের মূর্ছনা গীতাতে বারংবার উচ্চারিত হয়, তা হলো মানুষের শৌর্যের বিকাশের, তার মনুষ্যত্ব বোধের ক্রম উন্মেষের। এডউইন আর্নল্ড যে গীতাকে স্বর্গীয় সঙ্গীত রূপে বর্ণনা করেছেন, সেই গীতার প্রথম অধ্যায়গুলিতে এই মানুষ গড়ার সম্পূর্ণ দর্শনটি বিধৃত রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভিক মুহূর্তে অর্জুন যখন দুর্বল ও হতাশ হয়ে পড়েছিলেন, তখন তিনি নিজেকে অত্যন্ত ধার্মিক বলে মনে করেছিলেন। আচ্ছা, তারপরে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেখানে ফিরে আসি। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভিক মুহূর্তে অর্জুন যখন দুর্বল ও হতাশ হয়ে পড়েছিলেন, তখন তিনি নিজেকে অত্যন্ত ধার্মিক বলে মনে করেছিলেন। কারণ তিনি তখন বলছেন যে এরা আমার আত্মীয় পরিজন, এদেরকে আমি বধ করব কি করে? যুদ্ধের পরে জয়ী রাজ্যকে প্রত্যাখ্যান করে ভিক্ষাজীবী হতে চেয়েছিলেন, এবং এই সংকল্পের সমর্থনে অর্জুন নানা যুক্তির অবতারণা করেছিলেন, এবং তিনি আশা করেছিলেন যে কৃষ্ণ তাকে এই পথে সমর্থন করবেন। তারপর বিষণ্ণ হয়ে ধনুর্বাণ ত্যাগ করে ক্রন্দনরত অবস্থায় রথের উপর বসে পড়েছিলেন। গীতার প্রথম অধ্যায়ের শেষে
অর্জুন বিষাদ যোগ নামক অধ্যায়ে অর্জুনের এই চিত্রই আমরা পাই। তার দিকে চেয়ে মৃদু হেসে শ্রীকৃষ্ণ নিজের মনে ভাবেন, এর কি হলো? হ্যাঁ সুতপা, আমি লাইনটা কেটে দিচ্ছিলাম। মধুরিমাদি, শুভ সন্ধ্যা মধুরিমাদি। মধুরিমাদি এখন ছেলের বাড়িতে আছে, সেই কোথায়, শিকাগোতে। আমরা স্বামীজির কথা শুনছি। স্বামীজি তখন কে ভাবতে পেরেছিল যে 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 মানুষটিকে কদিন আগে গৃহীরা বলেছে বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলের দলের পান্ডা, সে সারা পৃথিবীতে তার সেই গুরু, যাকে লোকে পাগলা বামুন বলে হাসি ঠাট্টা করেছে, তার কথা শোনাবে। আর সুতপা, না না, আজকে আমাদের 7টা থেকে পাঠ, সেই জন্য আমাকে কলটা বারবার কেটে দিতে হচ্ছিল, আর মেসেজও করে দিলাম পাঠ চলছে। তো যাই হোক, আমরা আবার আমাদের প্রসঙ্গে চলে আসি। মধুরিমাদির এখন সকাল। তারপরে আমরা যে কথায় ছিলাম, তো এই যে শ্রীকৃষ্ণ তখন বলছেন, এর কি হলো? বীর শ্রেষ্ঠ আজ দুর্বল ও হতাশ হয়ে পড়েছেন, দুর্বলতার পক্ষে যুক্তি দিচ্ছেন। তাকে ধর্মের উন্নত অবস্থা প্রমাণ করবার জন্যই এই ঘটনা অর্জুনের মধ্যে দিয়ে ঘটছে। দুর্বলতার জন্য শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করলেন, এতে সঞ্জীবনী সুধার মতো কাজ হলো। শ্রীকৃষ্ণের এই অর্জুনের প্রতি তিরস্কার 2য় অধ্যায়ে বলা হয়েছে। পৌরুষের এই শক্তিশালী বার্তাকে সামনে রেখে গীতা মানুষের বিকাশ সঙ্গীতের সূচনা করে। এটা খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপার যে যদিও গীতার প্রেক্ষাপট যুদ্ধ, কিন্তু তবু সেখানে মানুষের আধ্যাত্মিক বিকাশের দর্শন ও তার চরিতার্থতার কথাই আলোচিত হয়েছে। আর আমাদের এটাও মনে রাখতে হবে যে এই যুদ্ধ শুধু বহিরঙ্গের নয়, অন্তরে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয়। অন্তরে রিপুর সঙ্গে, 6টি রিপুর সঙ্গে, অহংকারের সঙ্গে আমাদের এই যুদ্ধ সর্বসময় চলছে। এই যুদ্ধে জয়লাভ করলেই আমরা ঈশ্বর অনুভূতি লাভ করতে পারি। আর তখন আমাদের সাহায্য করে কৃপা যদি আমাদের এই যুদ্ধ করবার সময় সাহায্য করে, অথবা এভাবেও বলা যায় যে আমরা সেই কৃপা ধারণের উপযুক্ত অবস্থায় নিজেদের নিয়ে যেতে পারি, তবেই দেখব কৃপার কি অপূর্ব শক্তি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কৃপা, ঠাকুর বলছেন, ঈশ্বর বালক স্বভাব। কৃপা কখন কাকে কিভাবে যে তিনি দেবেন তারও কিন্তু কোনো ঠিক নেই। এইখানে আমরা শুনছি, যখন বিবেকানন্দকে দর্শন করতে শিকাগোর রাস্তায় ধস্তাধস্তি হচ্ছে, যে সম্মানের 1/1 পেলেও মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। স্বামীজি স্বয়ং কথা বলছেন, প্রভুর দয়ার নিদর্শন, প্রভুর কৃপার নিদর্শন ভুয়ো ভুয়ো এই জীবনে পেয়েছি। তিনি পেছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আঁটবার বস্ত্রও ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখনও ঠাকুরের দয়ায়, ঠাকুরের কৃপায় সর্ববিষয়ে সহায়তা পেয়েছি। তারপরে স্বামী শিষ্য সংবাদ থেকে একটি অংশ এখানে উদ্ধৃত করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল, কিন্তু তফাৎটা কোথায়? অর্জুন কৃপা ধারণের উপযুক্ত হয়েছিল বলেই সে বিশ্বরূপ দর্শন করতে পেরেছিল। আবার মা যশোদাও বিশ্বরূপ দর্শন করেছিল। শুধুমাত্র ভক্তিতে, ভালোবাসায়, বাৎসল্য রসে
ভাবে ভক্তিতে তিনি ধন্য হয়ে একেবারে সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য আমরা দেখছি যে আমরা যে পথেই যাই না কেন, চরমে গিয়ে সেই কৃপার অধিকারী আমরা সবাই হই, সবাই আমরা একই জায়গায় পৌঁছই। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অর্জুনের বিশ্বাস হলো, দুর্যোধন ভেলকিবাজি ভাবলেন। তিনি না বুঝালে কিছু বলবার বা বোঝবার জো নাই। না দেখে না শুনে কারো 16 আনা বিশ্বাস হয়? কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্ছে তার কৃপা, তবে লেগে থাকতে থাকতে তবে তার কৃপা হবে। তখন শিষ্য জিজ্ঞাসা করছেন, কৃপার কি কোনো নিয়ম আছে মশাই? স্বামীজি বলছেন, হ্যাঁও বটে নাও বটে। শিষ্য বলছেন, কি রকম? স্বামীজি বলছেন, যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সদ অসৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, তাদের উপরেই ভগবানের কৃপা হয়। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মেরই বাইরে, তবে ভগবান প্রকৃতির সকল নিয়মেরই বাইরে। তিনি নিয়মাধীশ, আবার তিনি সেই নিয়মকে লঙ্ঘন করে কাকে কখন কি দেবেন তার কোনো ঠিক নেই। কারণ সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে আমরা দেখি গিরিশ ঘোষ মশাই, তিনি এই যে সূত্রটি আমরা শুনলাম যে যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সদ সদ বিচারবান, ধ্যান ধারণায় রত, তাদের উপরেই ভগবানের কৃপা হয়। কিন্তু আমরা দেখছি ঠাকুর মা কত পতিতকে, গিরিশ ঘোষ মহাশয় যিনি নিজেই বলছেন যে যিনি বসলে 7 হাত অব্দি মাটি অশুদ্ধ অপবিত্র হয়ে যায়, তারা কৃপায় পরিপূর্ণ হয়ে গেছেন। তবে ভগবান প্রকৃতির সকল নিয়মেরই বাইরে, কোনো নিয়ম নীতির বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন, তার বালকের স্বভাব। এই যে ঠাকুরের ছোট্ট একটি কথা, তার বালকের স্বভাব, এর মধ্যে দিয়ে ঠাকুর আমাদের এইটি বুঝিয়ে দিতে চাইতেন যে কৃপা, ঠাকুর যেমন বলতেন, বালক বাচ্চা ছেলে সে হয়তো মহামূল্যবান জিনিসগুলি সব বিলিয়ে দিল, অথচ ছোট্ট একটা খেলার বল আঁকড়ে ধরে বসে আছে, সেটি সে দেবে না। সেই রকম ঈশ্বরও বালক স্বভাব। তিনি কার প্রতি কখন যে কৃপা করে তার মহামূল্যবান সত্য গুণগুলো বিলিয়ে দেবেন তার কোনো ঠিক নেই। যে গুণগুলি সেই যিনি কৃপা পেয়েছেন তাকে এগিয়ে নিয়ে তার দিকে পৌঁছে দেবেন। তা এখানেও আমরা দেখছি এই যে ঠাকুর নিজেই বলছেন তার বালকের স্বভাব, আর ঠাকুরের নিজেরই তো একেবারে বালকের স্বভাব। আমরা কথামৃতে বারবার পাই শ্রীম মাস্টার মশাই তার বাৎসল্য রসে পিতৃ হৃদয় উদ্বেলিত করে বলে উঠছেন, আহা 5ম বর্ষীয় বালকের ন্যায়। 5ম বর্ষীয় বালক 5 বছরের ছোট্ট ছেলেটির মতো। তাই আমরা এখানে ঠাকুরের কথাটি শুনতে শুনতে অনুভব করি ঠাকুর স্বয়ং এইভাবেই এবার কৃপা বিলোচ্ছেন। আমাদের গুরুদেব তাই ভারী সুন্দর একটি কথা বলতেন যে অন্য অন্য যুগে কি হয়েছে, অন্য অন্য যুগে ভগবানের পিছনে ভক্ত ছুটেছে, এবার ভগবান স্বয়ং ভক্তের পিছনে পিছনে দৌড়ে বেড়াচ্ছেন, কৃপা বিলোচ্ছেন 2 হাতে। এমনকি তিনি অযাচিত হয়ে গৃহস্থ বাড়িতে গেছেন, গৃহকর্তা বাড়িতেই নেই, তাই দেখে তার ছোট ছেলেরা তার কাছে যারা আসতো তারা বলছে, মশাই আপনি এবার চলুন। ঠাকুর বলছেন যে মাগেদের কাছ থেকে ফেরবার পয়সা নিয়ে আয়, পয়সা নেই অথচ রাগ করলে হয়, কি অপূর্ব। তাদের মানে লাগছে, কিন্তু ঠাকুর তো সমস্ত পাশ মুক্ত, পাশবদ্ধ জীব, পাশ মুক্ত শিব। তার মান অপমান ঘৃণা লজ্জা ভয় এই 8 পাশের একটি পাশও তো নেই, শুধু মনুষ্য দেহ ধারণ করে সেই আকারটি রয়েছে তার।
আবার যাকে আমরা পাপী, স্বামীজি বলছেন, আবার যাকে আমরা পাপী তাপী নাস্তিক বলি, তার ভেতরে সহসা চিৎ প্রকাশ হয়ে যায়, তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। আবার যাকে আমরা নাস্তিক বলছি, তার প্রতি কৃপা, অথচ কোটি জন্ম ডেকেও তার সাড়া পাওয়া যাচ্ছে না, এমনও দেখি। তার আগের জন্মের সুকৃতি ছিল একথা বলতে পারিস বটে, অর্থাৎ যে পাপী তাপী নাস্তিক, তার আগের জন্মের সুকৃতি ছিল একথা বলতে পারিস বটে, কিন্তু এ রহস্য বোঝা বড় কঠিন। ঠাকুর কখনো বলতেন, তার প্রতি নির্ভর করো, ঝড়ের আগে এটো পাতা হয়ে যা। আবার কখনো বলতেন, তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। তখন শিষ্য বলছেন, মশাই এ তো মহা কঠিন কথা, কোনো যুক্তি যে এখানে দাঁড়ায় না। স্বামীজি বলছেন, যুক্তি তর্কের সীমা মায়া অধিকৃত জগতে, দেশকাল নিমিত্তের গণ্ডির মধ্যে তিনি যে দেশ কালাতীত। তিনি যাকে কৃপা করেন সে সেই মুহূর্তে বিয়ন্ড ল, নিয়মের গণ্ডির বাইরে চলে যায়। সেজন্য কৃপার কোনো কন্ডিশন নেই, ধরা বাঁধা নিয়ম নেই। তখন শিষ্য বলছেন, মশাই বুঝতে পারলাম না। স্বামীজি বলছেন, বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক, তাহলেই এই জগৎ ভেলকি আপনা আপনি ভেঙে যাবে। তবে লেগে থাকতে হবে। এইরূপ লেগে থাকার নামই পুরুষকার বা আত্মপ্রচেষ্টা, যা কৃপা নয়। এই রূপে পুরুষকারের সহায়ে তাতে নির্ভর আসবে, সেটাই হলো পরম পুরুষার্থ। ওই যে বেজিটা, তার লেজে একটা ভারী পাথর বাঁধা আছে, কোটরের মধ্যে থেকে তবু যে সে ঝাঁপ দেবার চেষ্টা করছে, এই চেষ্টাটা দেখেই একদিন মা এসে সেই লেজের পাথরটা খুলে দেবেন। তখন সে ওই যে পরমানন্দ সাগরে ভেসে গেল, আর তাকে ওই কোটরের বদ্ধ জায়গায় ঢুকতে হবে না। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, পৌরুষের এই শক্তিশালী বার্তাকে সামনে রেখে গীতা মানুষের বিকাশ সঙ্গীতের সূচনা করে। এটা খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপার যে যদিও গীতার প্রেক্ষাপট যুদ্ধ, কিন্তু সেখানে মানুষের আধ্যাত্মিক বিকাশের দর্শন ও তার চরিতার্থতার কথাই আলোচিত হয়েছে। একদম এই যে সুমনাও বলছে, শ্রাবণী বলছে, যে কিভাবে কৃপা এবার আমরা পাচ্ছি। আমরা নিজেরাও অনেক সময় দেখছি যে দুদিন আগের আমি রীনাদি বেশ ভালো কথা বলেছে, যে পুরোহিত মশাই যখন শান্তির জল মাথায় ছেটান, সবাই মাথা নামিয়ে নেয়, কিন্তু কারো মাথায় পড়ে, কারো পড়ে না। যার মাথায় পড়ে সে নিজেকে মহাভাগ্যবান মনে করে যে সে কৃপা পেয়েছে। কিন্তু এইবার আর অমনি নয়, এবারে সবাই আমরা কৃপা পাবো। এবার সবার গায়ে ছিটে লাগবে, কারোর একটু আগে, কারোর একটু পরে, দূর দূরান্তে এইবার সেই কৃপা কণা ছড়িয়ে যাবে। মা যে স্বয়ং দেখছেন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে বসে, সেখানে ওই ঘাটে সিঁড়িতে মা বসে আছেন, তখন ঠাকুরের প্রকট লীলা সমাপন হয়েছে। হঠাৎ মা দেখলেন পিছন দিক থেকে তীর বেগে ঠাকুর এসে গঙ্গায় নেমে গেলেন, এবং গঙ্গায় নেমে গিয়ে ভারতীদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। আসল কথা কি জানো তো, লাইভে প্রচুর নেটের লাগে, স্পিড লাগে, অনেক সময় সেই জন্য অসুবিধা হয়, আটকে আটকে যায়। তো আমরা যে কথা বলছিলাম, তো মা দেখছেন ঠাকুর তীর বেগে এসে গঙ্গায় নেমে গেলেন এবং বিগলিত হয়ে গেলেন গঙ্গা জলে। আর স্বামীজি পিছনে শরৎ মহারাজ হঠাৎ কোথা থেকে এসে সেই জল নিয়ে দু হাতে ছিটোতে লাগলেন, আর হাজার হাজার মানুষ
একেবারে করো জোরে দাঁড়িয়ে আছে। রিনাদি যে ছবিটা আমাদের ছোট্ট করে দেখালে, সেই ছবিটাই মা দেখছেন বিরাট আকারে। আর সবার মাথায় ওই ঠিক এই কথাটি মা বলছেন, শান্তির জলের মতো ছিটা দিতে লাগলেন, আর সবাই মুক্ত হয়ে যেতে লাগলো। এইবার সেই শান্তির জল সমস্ত জগৎবাসী পাবে। কাশীপুর উদ্যানবাটি মহাক্ষেত্র, পুণ্যক্ষেত্র, মহাপুণ্যক্ষেত্র। এইখানে দাঁড়িয়েই তো আমাদের প্রাণের ঠাকুর জগতের চৈতন্য হোক, এই আশীর্বাণীটি শুনিয়েছেন। আরো একটি অপূর্ব কথা, যে কেউ আর কিছু না পারো, নবগোপাল ঘোষকে উদ্দেশ্য করে বললেন যে এই রামকৃষ্ণ নামটি, এইটি সম্বল করে তোমরা ভবসাগর পার হয়ে যাবে। তাই আমরা এই যে 15ই ডিসেম্বর মায়ের ডাকে সবাই মিলতে চলেছি কাশীপুর উদ্যানবাটিতে, যেসব ভক্ত বন্ধুরা স্থূল মানে পার্থিব ভাবেও আসতে পারবেন না, তারাও তো নিশ্চয়ই মনে প্রাণে কাশীপুর উদ্যানবাটিতে উপস্থিত থাকবেন সেদিন। মায়ের আঁচলের স্নেহ ছায়ার তলায় আমরা সবাই জড়ো হব, আর সেই দিন শ্রী রামকৃষ্ণ নামাবলীটি আমরা পেতে চলেছি। কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। সেই দায়িত্ব শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের হাতে এসেছে। সেই দায়িত্ব সুন্দরভাবে ঠাকুর মায়ের কৃপায় সমাপন হোক এবং সকল ভক্ত বন্ধুদের হাতে পৌঁছে যাক শ্রী রামকৃষ্ণ নামের নামাবলীটি। তারপরে আমরা যে প্রসঙ্গে ছিলাম ফিরে আসি। বাহ্যিক কোনো দেবদেবীর উপর নির্ভরশীলতা নয়। স্বামীজির কথাই রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন, বাহ্যিক কোনো দেবদেবীর উপর নির্ভরশীলতা নয়। যে শিশু সর্বদা তার মাকে আঁকড়ে ধরে থাকে তার মতো নয়। এই শিশু চিরকাল শিশুই রয়ে যাবে, সাবালকত্ব অর্জন করবে না কখনো। ঠিক সেইভাবে আধ্যাত্ম জগতেও অগ্রগতি ঘটে যখন শিক্ষার্থী স্বনির্ভরতার শুভ বার্তাটি সঠিকভাবে অনুধাবন করতে পারে ও আত্মশ্রদ্ধা এবং আত্মনির্ভরতা অর্জনে কৃতকার্য হয়। তখন তার দৈহিক পেশি, বুদ্ধি ও ইচ্ছা শক্তির মানসিক পেশি, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ কিভাবে কথাটা আমাদের কাছে তুলে ধরছেন, আমরা দেহের প্রতি কতটা মনোযোগী, দেহ আমাদের সুস্থ থাকুক, দেহ সবল হোক, সুন্দর হোক, এ ব্যাপারে আমরা সবাই কম বেশি ওয়াকিবহাল। কিন্তু এর সঙ্গে বুদ্ধি ও ইচ্ছা শক্তির মানসিক পেশি এবং অনুভব শক্তির আবেগরূপ পেশির স্মরণ ঘটে। শ্রীকৃষ্ণ আরো বলছেন, ইচ্ছা শক্তি দৃঢ় এবং এক কেন্দ্রীয় ইচ্ছা শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে ব্যবসায়িকা বুদ্ধি একনিষ্ঠ হয়। অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। আমরা কোনো একটি নির্দিষ্ট চিন্তায়, নির্দিষ্ট ভাবে যতক্ষণ না একনিষ্ঠ হতে পারবো, অর্থাৎ সেই লক্ষ্য স্থিরের কথাই ঘুরে ফিরে আসছে, করতে পারবো, ততক্ষণ আমরা লক্ষ্য ভেদও করতে পারবো না। আমাদের লক্ষ্য স্থির, অর্থাৎ পাখির চোখটাই দেখব, পাখির ঠোঁট, পাখির ঝুঁটি, ডানা, লেজ এইগুলি নয়, শুধু চোখটাই দেখব। যদি সেইটিকে আমাদের পৌঁছতে হয়, তখন লক্ষ্য স্থির হলে তবেই আমরা লক্ষ্য ভেদ করতে পারি। ধর্ম জীবন ও লৌকিক জীবনের মধ্যে বস্তুত কোনো বড় পার্থক্য নেই। জীবন ক্রম উন্মোচিত, সবার অন্তরে নিহিত অনন্ত সম্ভাবনার প্রকাশ। এটি ধর্মজীবন আর এটি লৌকিক জীবন, এটি জাগতিক জীবন আর এটি আধ্যাত্মিক জীবন। এ দুটির মধ্যে এরকম পাঁচিল তোলা পার্থক্য যা আমরা করে থাকি তা খুবই দুর্ভাগ্যজনক। গীতা এরকম কোনো প্রভেদ স্বীকার করে না।
শ্রীকৃষ্ণ বলছেন জীবন একটাই, কিন্তু তা শুরু হয় মানুষ হওয়া ও চরিত্র গঠনে। আধ্যাত্মিক উন্নতির আরো অনেক পর্যায় আছে, কিন্তু সেই পর্যায়গুলি আমরা যে অ্যাচিভ করব, সেই পর্যায়গুলিতে আমরা যে উত্তরণ ঘটবে আমাদের, তার জন্য তো লাভ দিয়ে যাওয়া যায় না। আমাদের গুরুদেব বলতেন, তোকে যদি আমি এখন 10 তলার ওপর ছুঁড়ে দিই তাহলে কি হবে? হাত পা ভেঙে অজ্ঞান হয়ে যাবি, এমনকি মৃত্যুও হতে পারে। তাহলে লাভটা কি হলো? কিন্তু কৃপা আমাদের কি করে? কৃপা আমাদের 2-3টি স্টেপ হয়তো হাত ধরে টেনে নিয়ে গেল বা কোলে করে তুলে দিল। গুরু আমাদের এইভাবেই কৃপা করেন। তখন আমাদের সেই স্টেপগুলি পার হতে আর পরিশ্রম হলো না, আর আমাদের ভেতরেও উৎসাহটা বেড়ে গেল। এইভাবেই আমাদের এগিয়ে চলা। শরণাগতি গীতার যোগ সঙ্গীতে সমাপ্তির সুর। যখন আমাদের মধ্যে এই সব মহৎ গুণ কিছু কিছু প্রকাশ ঘটেছে, যখন আমরা দৈহিক শক্তি অর্জন করেছি, স্বনির্ভর ও নির্ভীক হয়েছি, আমাদের ব্যক্তিত্ব বোধ করে উঠেছে, তখন শ্রীকৃষ্ণ এসে সেই সুরের মূর্ছনা আমাদের শুনিয়েছেন। এই যে আমরা স্বামী শিষ্য সংবাদে একটু আগেই শুনলাম যে দুর্যোধনের মনে হলো বিশ্বরূপ দর্শন করে এটা ভেলকিবাজি, কিন্তু অর্জুনের সেটা উপলব্ধি হলো। অর্থাৎ অর্জুন ছিল উপযুক্ত আধার, তার সেই গঠন হয়ে গেছে, তার ভিতরে মনুষ্য জনচিত গুণগুলির যথেষ্ট প্রকাশ ঘটেছে, তারপরেই সে এই পর্যায়ে পৌঁছতে পেরেছে। কিন্তু দুর্যোধনের চরিত্র আমরা দেখছি যে কত নিম্নমুখী চরিত্র, তার পক্ষে কখনোই ওই উচ্চ অবস্থা ধারণ করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ এসে সেই সুরের মূর্ছনা আমাদের শুনিয়েছেন কখন? যখন আমরা দৈহিক শক্তি অর্জন করেছি, স্বনির্ভর ও নির্ভীক হয়েছি, আমাদের ব্যক্তিত্ব বোধ করে উঠেছে, তখন তখন তিনি আমাদের শরণাগতির কথা বলেছেন। তার আগে শরণাগতি হলে আমাদের কিরকম হয়? আমরা সারা বছর লেখাপড়া করলাম না, কোনো পরিশ্রম করলাম না, কিন্তু আমরা ঠাকুরকে বলছি, ঠাকুর তোমার ফুলটা তো আমার কাছে, আমি তোমাকে সব দিয়ে দিলাম, সমস্ত মন প্রাণ সঁপে দিলাম, তুমি আমায় পরীক্ষায় পাশ করিয়ে বিরাট নম্বর পাইয়ে দাও, যাতে আমি ভালো কলেজে যেতে পারি, বা আমার চাকরির পরীক্ষায় উত্তীর্ণ করে দাও, এই রকম। অর্থাৎ এখানে আমার আলস্য, আমার কাজের প্রতি অনীহা ইত্যাদি সত্যগুণের ছদ্মবেশ ধরে এসেছে, যে আমি তোমার শরণাগত। আদৌ তো শরণাগত নই, কারণ আমি আমার কর্তব্য কর্মটাই করলাম না। সেই জন্য এইখানে আমাদের নিজেদের মনকে সজাগ সতর্ক করতে হবে। গীতার 18 অধ্যায়ে ঈশ্বরাবতার শ্রীকৃষ্ণ জীবাত্মাকে মধুর স্বরে সম্বোধন করে বলছেন, মানব সমাজের প্রেক্ষাপটে মানবীয় অহংকারের দ্বারা তোমার চরিত্র ও ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ গড়ে উঠেছে। আজকে যদি আমরা সবই মনে করি ওই যা হচ্ছে হবে, তাহলে তো আর সৃষ্টি জগৎ এগোবে না। তাহলে তো আজকাল আমরা কোনো জ্ঞান বিজ্ঞান, কোনো ক্ষেত্রে কর্মকুশলতা অর্জন করব না, কোনো ডিসকভারিও হবে না, আমরা সেই অতলেই তলিয়ে থাকব। আমি এখন বলছি, তোমার এই পূর্ণ পরিণত অহং ভাব সমর্পণ করো আমাকে। বিজ্ঞানী যেমন নিউটন সব শেষে বুঝলেন যে তিনি নুড়ি কুড়িয়েছেন মাত্র। চিকিৎসক এক কঠিন চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে রোগীকে নিয়ে যাবার পর উপলব্ধি করলেন তার দ্বারা রোগীর প্রাণ ফেরত আসেনি, তিনি যন্ত্ররূপে কাজ করেছেন, কিন্তু ঈশ্বরের শক্তিতেই রোগীর প্রাণ ফেরত এসেছে। এইটি বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তোমার এই পূর্ণ পরিণত অহং ভাব সমর্পণ করো আমাকে, যে আমি পরমাত্মা রূপে সকল মানুষের অন্তর ও প্রকৃতিতে ওতপ্রোত হয়ে আছি। এই ত্যাগই প্রকৃত ত্যাগ, এই ত্যাগ চূড়ান্ত জয় বটে, কারণ এক্ষেত্রে
সমর্পণ করার মতো বিশেষ কিছু আছে। হ্যাঁ, আমাদের এক ভক্তবন্ধু যে কথা বলছেন যে কর্ম না করেই ভালো ফলের আশা করা, একদম তাই। আর সিদ্ধার্থ ভক্তবন্ধু বলছে যার যেমন ভাব তার তেমন লাভ। সেই ভাবের ঘরে যেন চুরি না হয়। ঠাকুর আমাদের এই কথাটি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ভাবের ঘরে চুরি না হয়। অর্থাৎ যার যেমন ভাব সেই ভাবের দ্বারা আমরা যেন ভুল পথে পরিচালিত না হই। অনেক সময় এই ভাব ওই তমগুণটি সত্যগুণের ছদ্মবেশ ধরে এসে আমাদের ঠকাবার চেষ্টা করে, আমাদের ভুল পথে এগিয়ে নিয়ে যেতে প্ররোচিত করে। মহামায়ার খেলাই এটা। মহামায়া আমাদের নানাভাবে ঘোরাতে চায়। খেলা যদি শেষ হয়ে যায় তাহলে ভালো লাগে না। ঠাকুর বলছেন কথামৃতে যে সবাই যদি বুড়ি ছুঁয়ে দেয় তাহলে খেলা জমে না। এইভাবে ওঠা পড়ার মধ্যে দিয়েই তো খেলা এগোতে থাকে। মানব জগৎ ও প্রকৃতিতে এই ত্যাগই সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ। নশ্বর ও সসীমকে অতিক্রম করে যাওয়া শাশ্বত ও অসীম সত্য। এ সত্যই গীতার প্রেরণাদাত্রী মহান কাব্যসঙ্গীতের প্রাণস্বরূপ। যেমন গীতায় অষ্টাদশ অধ্যায়ে 66 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এই শ্লোকটি আমরা সবাই জানি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সকল ধর্মাধর্মের অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণাগত হও। অর্থাৎ তোমার অহংয়ের মধ্যে স্থিত কর্তব্য ও দায়িত্ববোধের সকল ধর্মাধর্ম অর্থাৎ কি, তোমার অহংয়ের মধ্যে স্থিত কর্তব্য ও দায়িত্ববোধের অনুষ্ঠান পরিত্যাগ করে গর্ভ জন্ম জরা মৃত্যু বর্জিত সর্বাত্মা পরমেশ্বর তার শরণাগত হও। ধর্ম ও অধর্মের বন্ধনরূপ পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব, অতএব শোক করো না। এর আগে শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি সর্বদা আমার অত্যন্ত প্রিয়, তাই তোমার হিতকর সর্বাপেক্ষা গোপন এবং সর্বহিতের শ্রেষ্ঠ আমার উৎকৃষ্ট বাক্য আবার বলছি, সুতরাং তুমি এই কথা শোনো, এর দ্বারা তোমার পুরুষার্থ লাভ হবে। ঠাকুরও এক কথা যখন সকলকে বলতেন, হৃদয় বলছে, মামা তুমি এক কথা সব বারবার বলো কেন? ঠাকুর বলছেন, বলবো, তোর কি রে শালা, আমি এক কথা বারবার বলবো। আমরাও যেমন ছেলেপুলেকে বারবার বলতে থাকি যদি তার রূপান্তর ঘটে, তেমনি এখানেও আমরা একই কথাই শুনছি। আর এই যে অহংয়ের মধ্যে স্থিত কর্তব্য দায়িত্ববোধ, এইগুলিকে অস্বীকার করলে চলবে না, এইগুলি আমাদের করতে হবে। ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে একজন এসেছে, এসে সে ঠাকুরের আশ্রয় চাইছে। ঠাকুর বলছেন, আর তোমার মাক ছেলে তাদের কি ওপাড়ার লোক এসে খাওয়াবে, আর তুমি এখানে এসে হরি ভজন করবে? তা হবে না, হরির কাছে তোমার সে ভজন পৌঁছবেই না। অর্থাৎ দায়িত্ব কর্তব্য এগুলি যথাযথ পালন করা, কিন্তু অন্তরে জানা যে এই কাজগুলি আমি করে যাচ্ছি, যেহেতু আমার সামনে এই কর্তব্যগুলি আছে, কিন্তু এই কাজগুলির ফল দান করছেন তিনি, তার জগৎ তিনি এগিয়ে নিয়ে চলেছেন, আমি আমার কর্তব্যটুকু করছি, কিন্তু এই কর্তব্য কর্মের সঙ্গে আমি নিজে লিপ্ত হচ্ছি না। এই কথা গীতার এটি কিন্তু এক গভীরতম কথা। এই কথাটিকেই ঠাকুর উপমার দ্বারা বলছেন যে পরের বাড়ির দাসীর মতো থাকো। অর্থাৎ তুমি সব করো, তোমার যথাসাধ্য ততটা করে যাও, কিন্তু তার থেকে ভেবো না যে তুমি করেছো বলেই তোমার পুত্র আজকে এত ভালো হয়েছে, বা তুমি কন্যার এমন বিবাহ দিয়েছো বলে সে আজকে সুখে জীবন যাপন করছে। এই ভাবগুলো আমাদের কিন্তু চেপে ধরে। এটা একটা অত্যন্ত
সরল উদাহরণ। আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাই যে আমরা সংসার ক্ষেত্রে যে কর্মগুলি করে চলি, সেই কর্মগুলি আমাদের সামনে আসছে, আমরা করে চলেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি ভেবে নেব আমি এটা করছি বলে আমার যার জন্য করছি সে আমাকে বিরাট কিছু করবে, অথবা সে এইটি লাভ করলো আমি করেছি বলে। এই বোধগুলো তার কাছেই প্রার্থনা করতে করতে তিনি দেন, কারণ এই বোধগুলো এত সূক্ষ্ম যে অনেক সময় আমরা ভাষায় বাঁধতে পারি না, অথবা প্রত্যেকের যেহেতু চলার পথ আলাদা, আমরা চলতে চলতে অনুভব করি এই গীতার কথাগুলি সংসারে কিভাবে প্রযোজ্য হচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আমাদের চিত্ত স্থির করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকে এইভাবেই প্রাপ্ত হবে। ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট একই কথা বলেছেন, হে পরিশ্রান্ত ও অবসন্ন মানুষ, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি শান্ত ও নম্র চিত্ত। তাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে, কারণ আমার জোয়াল সহজ, আমার ভার লঘু। রবি ঠাকুর এই জন্যই গাইছেন, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমায়ে তুলেছি সকলে হয়েছে বোঝা। তারপরে তার প্রার্থনা, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ছুটিয়া চলেছি ভারের বেগেতে, এ যাত্রা মোর থামাও। এই ভাষা কোনো সন্ত নন, কেবল ঈশ্বরের পুত্ররাই ব্যবহার করতে পারেন। তুমি পূর্ণ হও, তোমার পাপ মার্জনা করা হয়েছে, আমার শরণাগত হও। এই আত্মসমর্পণ, নিজেকে আবিষ্কার করা প্রকৃত ধর্মের শাশ্বত বাণী, মানুষের সুদীর্ঘ আত্মিক অন্বেষণ ও বিবর্তনের জন্য সংগ্রামের পরিসমাপ্তি। উপাসনা, ধ্যান বা পূজার সংজ্ঞা দিতে গিয়ে শ্রী রামানুজ বলছেন যে আধ্যাত্ম বিজ্ঞানের শিক্ষা অনুসারে উপাসনা হচ্ছে ধ্যেয় বস্তুর নিরন্তর ও সুদীর্ঘকাল ধরে চিন্তা করা, যা এক পাত্র হতে অন্য পাত্রে ঢালার সময় প্রবাহিত তৈল ধারার মতো নিরবিচ্ছিন্ন। এইভাবে যখন আমরা ঈশ্বরের চিন্তায় পরিপূর্ণ মগ্ন হয়ে যাব, তখনই আমরা অনুভব করব ওই নিরবচ্ছিন্ন ধারাটি। আমাদের ধারাটি নিরবচ্ছিন্ন হয় না, বারে বারে ছেদ, বারে বারে ছিঁড়ে যায়। আর ওই ছিন্ন পথ দিয়েই নানা রকম শত্রুর আক্রমণ ঢুকে পড়ে। আবার এই যে শ্রীকৃষ্ণের গীতার যে বাণী শুনলাম, অর্থাৎ কর্ম, যে বিজ্ঞানী তার বিজ্ঞান সাধনাই পূজা, অথচ যদি তার লক্ষ্য থাকে যে আমার লক্ষ্য হচ্ছে নাম যশ খ্যাতি, তাহলে সে তলিয়ে যাবে। এইভাবে আমাদের প্রতি মুহূর্তে চলার পথে সংসারের কর্তব্য কর্মগুলি আমি করে যাব, কিন্তু সংসার ক্ষেত্র থেকেও যদি আমি নাম যশ খ্যাতি আকাঙ্ক্ষা করি, সেখানেও তলিয়ে যাব। এইভাবেই ঠাকুর আমাদের এই পরের বাড়ির দাসীর উপমাটি এনেছেন, যে দাসী যে সে সব কাজ সুষ্ঠুভাবে করে, কিন্তু সে জানে যে এটি তার বরাবরের জায়গা নয়। এই বোধটা যত আমরা চর্চা করব, অনুশীলন করব প্রতি মুহূর্তে, তত বোধের স্ফুরণ ঘটবে। যে কোনো জিনিসই চর্চার মধ্যে দিয়ে সূক্ষ্মতা লাভ করে। মনকেও আমাদের, মন তো স্থূল, মনের উপর আমাদের প্রলেপ কত রকমের, তাকে ঘষে মেজে সূক্ষ্ম করে তোলার অনুশীলন। এই অনুশীলন ব্যতীত আধ্যাত্ম পথের পথিক হওয়া যায় না। ঠাকুর উপমা দিচ্ছেন, তার অনুপম উপমা, যে মাটির কলসিও যদি শানের ওপর নিত্য রাখা হয়, রাখতে রাখতে সেখানে একটা ছাপ পড়ে যায়। সুতরাং অনুশীলন, অভ্যাস যোগের মাহাত্ম্য অপরিসীম। এইটি আজকে আমরা মোটামুটি বোঝবার চেষ্টা করলাম। তাহলে আজকে আমরা এখানেই প্রসঙ্গ শেষ করি। জয় রামকৃষ্ণ।
আবার আমাদের দেখা হবে আগামীকাল। তবে আগামীকাল আমাদের একটু দেরিতে পাঠচক্র শুরু হবে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্র শুরু হবে 8টা কি 8:30টায়, কারণ কালকে লালজির দর্শনে যাওয়ার ইচ্ছে হচ্ছে। যদি সেটি সম্ভব হয় তবে আমাদের ফিরে এসে পাঠ শুরু করতে একটু দেরি হবে। সকল ভক্ত বন্ধুদের আগে থেকে জানিয়ে রাখলাম। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আমাদের কাল পাঠচক্র বসবে, শ্রীরামকৃষ্ণ পাঠচক্র। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা, শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।